আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকাল। এখন বাজে প্রায় 4:30। তো আমরা বের হয়ে পড়েছি। বের হয়ে এখনো পড়িনি, রেডি হচ্ছি, এখনই বের হব। আজকে যাব বগুড়াতে বাণিজ্য মেলা হচ্ছে, সেখানে যাব। যদি কিছু কেনাকাটা করতে পারি করব। তবে হাতে তেমন একটা টাকা পয়সাও অনেকটাই কম। যার জন্য খুব একটা ভালো কিছু কিনবো না। কিন্তু এরকম মেলাতে গেলে সবকিছু দেখে যে এত কিনতে ইচ্ছে করে কি আর বলব। তো কথা বলতে বলতে সোজা আমরা অটোতে উঠে পড়েছি। আর আমি যেখানে থাকি সেখান থেকে তেমন একটা দূরত্ব না। ৫-৬ মিনিটের মধ্যেই পৌঁছানো যায় অটোতে উঠলে, ৳৫ করে ভাড়া। তো ৳১৫ আমরা মা, ছেলে এবং আমার শ্বশুর পৌঁছিয়ে গেলাম। আমার শ্বশুর বলছিল, "তুমি আর নিবিড় যাও।" কিন্তু আর আমি তো বগুড়াতে তেমন ভালো করে চিনি না। আর বগুড়াতে ওইভাবে বেরও হই না। যার জন্য নিবিড়কে নিয়ে যেতে একটু ভয়ই লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম। এসেই তো দেখছি যে রাজশাহীর আ চাপাইয়ের রাজশাহী দুধটাই বিখ্যাত কালা রুটি। আমি জানি না এখানে কীরকম খান। তবে এখানকার যে রকম করে আয়োজন করে মানে কালাই রুটি ভাজছেন, তো দেখে তো মনে হচ্ছে যে এখানকার মনে হয় সবাই এটা পছন্দ করেন। তো এনারা কোত্থেকে আসছেন আসলে এদের সাথে কথা বলার সুযোগ ওইভাবে নাই। এত ব্যস্ত তারা। যার জন্য আর জিজ্ঞাসা করলাম না। তো ভাবলাম যে যাওয়ার সময় যদিও আমরা খেয়ে আসছি, পেটটা ভরা, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। নিবিড় ফুচকার জন্য অনেক বায়না করছিল। তো একে একে সবগুলো স্টল দেখে আমার খুবই ভালো লাগছে। মোটরসাইকেল অনেক কিছু উঠেছে। তো এখানে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো যে এটার এখনকার এটা হচ্ছে ব্যাটারি চালিত আ স্কুটার, লেডিস স্কুটার। তো দেখেন নাগরদোলা দেখে তো নিবিড়ের উঠতে ইচ্ছে করছিল। কিন্তু আমি কখনোই এগুলোতে উঠি না। আমার কেমন জানি ভালো লাগে না নাগরদোলায় উঠতে। এগুলো আমার একদমই পছন্দ হয় না। আমার কেমন জানি মাথা ঘুরে। তো আমার শ্বশুর ১ম এই পড়েছে তার বই। বই হাতে দেখলে তো তাকে নিতেই হবে। তো এখানকার মা বইগুলো আমার শ্বশুর একটু খুলে দেখল কিন্তু নিল না। আর এই তো দেখেন, মাশাআল্লাহ সবগুলোই অনেক কিছু, অনেক রকমের থ্রি পিস, জামা, শাড়ি, তারপরে বুটিক্সের হাতের কাজ, মানে একেকটা স্টলে একেকটা জিনিস দিয়েছেন। অনেক মহিলারাও এখানে স্টল দিয়েছেন, দোকান দিয়েছেন মাশাআল্লাহ। আর আছে মোটামুটি আছে। তো এই যে আমি একটা ব্যাগ আহ দেখছি। তো আমার শ্বশুর একটা ব্যাগ পছন্দ করলো, পার্স। তো দেখে ভালোই লাগলো। ভাবলাম যে নিয়ে নেই। আর এখানকার সবগুলো ব্যাগই প্রায় ৳১৫০ ছোট বড় যাই নেন, সবই ১৫০ হলেই নেওয়া যাবে। তো এখানে দেখেন অনেক সুন্দর পাপোশ। তো আমার শ্বশুর বললাম যে এই পাপোশগুলো খুব একটা খারাপ লাগে না। এর একেকটা বড় আছে, বড়, ছোট, মাঝারি আছে এগুলো। তো এটা হচ্ছে সর্বোচ্চ বড়। বড়গুলা হচ্ছে ৳১৪০, মেঝোটা হচ্ছে ৳১২০ আর সবথেকে ছোটটা হচ্ছে ৳১০০। তো মোটামুটি সব পাপোশ আমার অনেক ভালো লাগলো। কিন্তু কি করব, হাতে তো টাকা নেই। মাসের শেষ মানে ১ম এই অনেকটাই টাকাই শেষ হয়ে গেছে আমাদের। তো ওইজন্য আর বেশি কিছু কিনলাম না। এই তো এখন বাড়িতে একটা ট্রে ছিল অনেক চিকন লম্বা। তো সেই ট্রেটা হচ্ছে ভেঙে গেছে। ভাবলাম যে এরকম একটা ট্রে নিয়ে নেই, যেহেতু ওটা ভেঙে গেছে। দেখা যায় ১ জন ২ জনকে চা দিতে ছোট একটা ট্রে না হলে হয়ই না। সবগুলো ট্রে আমার অনেক বড়, হয়তো একেবারেই ছোট একটা ট্রে আর একটা পিরিচ ওখানে যায়। তো এখানে ২ টো পিরিচ এবং ২ টো চা নেওয়া যাবে এরকম একটা ট্রে নিলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম মাশাআল্লাহ। আর সবকিছুই অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে সাজিয়েছে। এই ১ম আসলাম বগুড়াতে। কখনোই আসলে আমার বাণিজ্য মেলা আমার আসা হয়নি। আ আমাদের উপজেলা শহরে যেটা হতো, আমাদের কলেজে, আমি যে কলেজে পড়তাম, তো সেই কলেজে প্রত্যেক বছরেই হয়। এখন এবছরও হওয়ার কথা ছিল। এখন হবে কিনা জানি না। হলে তো যাবই। তো এই তো নিবিড় আইসক্রিম খাবে। নিবিড়কে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। ফুচকা আমার শ্বশুর খেতে দিবে না। বলল যে ও গতবার ফুচকা খেয়েছিল, তখনই ওর পেটটা অনেকটাই খারাপ হয়েছিল। এবার আইসক্রিম খাও, অসুবিধা নেই। তেমন একটা গরম নাই। তারপরেও নিবিড় ভাইয়া মানে ওর মন থেকে ওই ফুচকাটা সরানোর জন্য আমার শ্বশুর আইসক্রিম কিনে দিল। তো মাশাআল্লাহ ফুলের মানে বাগানটা দেখেও এত ভালো লাগছে। অনেক সুন্দর, সুন্দর ফুল উঠেছে। তো একেকটা ৳১২০, ৳২০০, ৳৫০ পর্যন্তও আছে। তো এখানে সুন্দর বেলুন একদম লাইট করে একদম বিক্রি করছেন। একেকটা প্রায় ৳১৫০ করে। তো আছে মোটামুটি ভালোই দাম আছে একেকটা দোকানে একেক রকমের। তবে এখানে অনেকটাই ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। তো এখানে ঘর সাজানোর কত সামগ্রী দেখেন মাশাআল্লাহ। দেখে তো কোনটা থেকে কোনটা নেই। তবে আমি শুধু দেখেই যাচ্ছি, খুব একটা জিনিস নিচ্ছি না।
আর বাবার সাথে আসছি, তাকে আর কতই হাঁটানো যায় বেচারা। এমনিতেই তো আমি আসতে চাইনি, তো বাবা এবং নিবিড় বলল যে তোমরা যে ঘুরে আসো, ভাবলাম যে আপনি গেলে যাব, যার জন্যই আসা। তা না হলে হয়তো আমার কখনো আসাই হতো না। তো আমার শ্বশুরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখেন কুলফি মালাই, কুলফি মালাই না, এটা কি যেন আমি ভুলে গেছি, এখন হয়তো মনে নাই। ভয়েস দেওয়ার সময় অনেক সময় আমার মনে থাকে না অনেক কিছুই, দরকারের সময় কথাগুলো মনে থাকে না, ওটার নাম কি আমি একদমই ভুলে গেছি। তো ওই ইয়াতে বিভিন্ন রকমের ফল দিয়ে একদম আইসক্রিম বিক্রি করছে বানিয়ে। তো এখানে নিবিড় এত বায়না ধরছিল যে আমার শ্বশুর এক পর্যায়ে বাধ্য হলো ওকে ফুচকা খাইতে দিতে। তো নিবিড় খাবে নিবিড়ের জন্য, আর আমি বসে বসে থাকবো। আমি অবশ্য খেতে চাইনি, তবে বাবা জোর করলো, কিন্তু ফুচকার লোভ কে সামলাতে পারে, যার জন্য ভাবলাম যে আজ একটা সত্যি কথা বলি, যেটা আমার অনেক সময় ভালো লাগে না। বাইরে গেলে কার না খেতে ইচ্ছে করে বলেন? বেশি কিছু না, অল্প দিয়ে একটা জিনিস খাওয়াই যায়। তো প্রত্যেক দিন তো আর খাই না, তবে বাবার সাথে বের হইলে একদম মুখ বন্ধ করে আসতে হবে। শুধু ঘোরাঘুরি করো আর দেখো, আর মুখ বন্ধ করে থাকো, কারণ সে বাইরের জিনিস একদমই পছন্দ করে না। সে নিজেও খাবে না, তার সাথে কেউ গেলে কাউকে খেতেও দিবে না। যদি খাই হয়তো লুকিয়ে লাকিয়ে খাই, তাছাড়া আর হয় না। কিন্তু কি করব, বাবা তো পছন্দ করে না, যার জন্য তার সাথে আসলে তো এভাবেই থাকতে হবে। বাইরে গেলে খুব একটা কিছু খাই না, তবে নিবিড়ের আব্বু ওর সাথে গেলে আবার খাওয়ায়, কিন্তু ও খায় না। কিন্তু ওর সাথে গেলে বারবার বলবে এটা খাও ওটা খাও ওটা খাও, কিন্তু ও খাবে না ওইভাবে। নিবিড়ের আব্বু বাইরের জিনিস একদমই খাবে না। আর বাবার সাথে গেলে তো খাওয়া হয়ই না। তো নিবিড় এত জেদ ধরেছিল, এক পর্যায়ে কেঁদেই ফেলবে, যার জন্য খাওয়া হলো। চলে আসলাম এখান থেকে কি কি নিয়ে আসলাম বাণিজ্য মেলা থেকে। এই যে একটা পার্স, এটা হচ্ছে ছোট বড় যেটাই কিনেন আপনি সবই 150 টাকা করে। তো বাবা এই পার্সটাই পছন্দ করলো, ভাবলাম যে এটাই নেই। আর এখানে এই ট্রেটা নিলাম। ট্রে আমার অনেকগুলাই আছে, তো এটা আমার ভালো লাগলো। তো আমার এখানে তো হাত মোছার বেসিংয়ের ওই জায়গায় নেই, যার জন্য এটা একটা নিলাম। আর দুইটা যে গোল পাপোশ, এটা খারাপ লাগে না, কমের মধ্যে ভালোই লাগে। আর দুটো নিয়েছি। তো বাবা বলল যে এর থেকে একটু বড় তখন ছিল না, তো বলল যে এই কালকে নাকি আগামীকাল বড় নিয়ে আসবে, তখন যেতে বলেছে, যার জন্য আর দুটো নিয়ে আসা হলো না। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।